আসসালামু আলাইকুম, আমি এবি রাফি বলছি। আমাদের আরও একজন কৃতি শিক্ষার্থী, উনি ভিসা রিসিভ করেছেন। তো শান্ত, আপনার পরিচয়টা একটু বলেন এবং জি, আমার নাম শান্ত। জি, কবে ভিসা রিসিভ করেছেন? জি, আমি 22 তারিখ এমবাসি দাঁড়িয়েছি এবং 29 তারিখ ভিসা রিসিভ করেছি। 29 তারিখে ভিসা রিসিভ করেছেন। জি, স্যার। তো শান্ত, আপনি কবে ফ্লাই করছেন? স্যার, মে মাসের 8 তারিখ। মানে মে মাসের 8 তারিখে আপনি ফ্লাই করছেন জি, আর কি? স্যার। আচ্ছা, আজকে হচ্ছে 5 তারিখে আর কি। আজকে 5 তারিখ। তো শপিং টপিং সব কমপ্লিট করছেন? স্যার 95% শেষ, 95%? বাকি আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি কোন ইমিগ্রেশনে যাচ্ছেন? স্যার ওসাকা। ওসাকাতে যাচ্ছেন আর কি। তো শান্ত, আসলে জাপানকে আপনি কি করতে চান বা কি হতে চান? স্যার, আমার ইচ্ছা আছে, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। জাপানে গিয়ে স্যার আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে নিজের ক্যারিয়ার করা। মানে আইটি রিলেটেড সাবজেক্টে আপনি মানে ওখানে স্যার। ক্যারিয়ার করতে চান। তো শান্ত, আপনি জাপান কেন চুজ করলেন, মানে এত দেশ থাকতে? স্যার, জাপানের পড়ালেখার মান পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা, খুবই শান্ত, তো এই যে কত ছোট একটি কলা গাছে মানে স্যার। কলা ধরেছে আর কি। আসলে যে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে। জি, স্যার। এখানে আমাদের পরিবেশটা খুব, স্যার। এবং পড়াশোনার জন্য খুবই একটা সুন্দর পরিবেশ। এবং যারা আসলে এখানে না আসবেন, আসলে পরিবেশ সম্পর্কে যদি বলতে চায়, আসলে দেখতে হবে এখানে। আর এখানে যে এই যে একের পর এক ভিসা হইতেছে, মানে কেমন লাগতেছে? মানে আমাদের তো প্রায় জি, স্যার। 40-50টা অলরেডি সিও স্যার, পেয়েছে, তারা CO সবাই ভিসা সবাই অলরেডি already visa 25 জনের মতো জাপানে প্রায় চলে চলে গেছে। গেছে। আর বাকি অর্ধেক আছে, তারাও ফেস করে চলে যাচ্ছে। সবাই কিন্তু ভিসা পাইতেছে, কেউ মিস স্যার। যায় নাই। তো কেমন লাগছে ওভারঅল? স্যার, এটা খুবই ভালো লাগছে যে আমরা সবাই একসাথে এতজন পড়ালেখা করেছি, ফাইল প্রসেসিং এছে, এবং আমরা সবাই একসাথে একসাথে জাপান যাব। অলরেডি অনেকে চলে গেছে এবং আমরা আরো একসাথে অনেক 6 জন ফ্লাইট করবো 8 তারিখে। তো একসাথে থাকার যাচ্ছে স্যার, খুবই ভালো এই লাগছে যে আমার। সবার ভিসা একসাথে হইতেছে, স্যার। মানে সব আনন্দটা আসলে সবার মধ্যে আনন্দটা ছড়িয়ে একটু যাচ্ছে আর বেশি, কি। জি, স্যার। হ্যাঁ, মানে এখানে 50 জন বা 46 জন হওয়া মানে হচ্ছে 46টা পরিবার। জি, স্যার। 46টা পরিবারের সদস্য সংখ্যা হিসাব করলে অনেক মানুষের একসাথে অনেক happy। মানুষ একসাথে। এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই। তো আসলে মানে শান্তের মতো করে যারা সফল হতে চান, একটু কষ্ট করতে চান, ভাষা শিখতে চান, আসলে জাপান যেতে হলে ভাষা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তাই নেই। এক কথায় আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, একটু কষ্ট করতে হবে, তারপরে এই অ্যাচিভমেন্টটা নিতে পারবেন শান্তর মতো করে। তো শান্ত, যারা নতুন ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? স্যার, যারা নতুন ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে ল্যাঙ্গুয়েজের উপর, ভাষার উপর ফোকাস করতে হবে। সার্টিফিকেটটা স্যার, দুটো সার্টিফিকেট, নাট জেএলপিটি, এগুলোতে ভালো, নাটে ভালো স্কোর রাখতে হবে, ইভেন জেএলপিটিও পাস করতে হবে, ভালো স্কোর রাখতে হবে এবং খুব ভালোভাবে শিখতে হবে। ভোকাবুলারি সহ, যেন স্কুল ইন্টারভিউ হোক বা এম্বাসিতে প্রশ্ন যদি করে, জি। সেই ক্ষেত্রে যেন তারা অ্যান্সার করতে পারে। অ্যান্সার করতে পারে। জি। তো আপনি শিক্ষার্থী বন্ধুরা শুনলেন শান্তর কাছ থেকে পরামর্শটা নিয়ে, আশা করি কাজে লাগবে আপনাদের। আগে ভাষাটা শেষ করবেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করি, আগে ল্যাঙ্গুয়েজটা শিখেন। ল্যাঙ্গুয়েজ শিখতে স্কিলড হন, তারপর হচ্ছে আপনি ক্যারিয়ারে ফোকাস করেন। আর স্কিলড না হয় পৃথিবীর কোথাও মানে এক্সপিরিয়েন্স আর স্কিল ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। আগে নিজেকে দক্ষ করে তোলেন, তারপরে আবেদন করেন। যেটাই করেন না কেন, পৃথিবীতে দক্ষতা ছাড়া, মানে এক্সপিরিয়েন্স ছাড়া, দক্ষতা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।